পৃথিবীতে যে হারাই নাই সে কোনোদিনও হারানোর ব্যথাটা বোঝে না বাজান। আমার বান্ধব আমাকে একটা কথা বলতো, মা তুমি কি জানো এই জড়জগতের মধ্যে বিনা স্বার্থের ভালোবাসা কারে কয়? ভালো তো সবাই বাসে, সেখানে স্বার্থ লুকিয়ে আছে। কিছু মানুষের ভালোবাসা যেখানে কোনো স্বার্থ থাকে না। পকেটে যদি টাকা থাকে, গায়ে যৌবন শক্তি, সুস্থ আছেন, ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। পকেটের টাকা শেষ, গায়ের শক্তি শেষ, একটু অসুস্থ হয়ে দেখেন যেই বন্ধুটা নিত্যদিনের খবর নিত, সেই বন্ধুটাকেও ফোন করলে সে ফোন ধরতে চায় না। কেন? যদি বন্ধুর টাকা চায়। তিনটি মানুষ আছে, তিনজন মানুষ আছে নিঃস্বার্থ। আমি যারে বাসি ভালো, তোরাই বলিস কালো, কেমনে বুঝাবো সখিরে, সে যে কত ভালো। সে যে সুরের মায়ায় হৃদমোহনায় জাগায় উষার আলো। সে যে সুরের মায়ায় হৃদমোহনায় জাগায় উষার আলো। কেমনে বুঝাবো শরীরে, সে যে কত ভালো। বাজার সেই যে কবে হলো দেখা, মনে নাই তার স্মৃতি। আমার হৃদয় মাঝে আজো জাগে রে, ওরে তারে প্রথম দেখার স্মৃতি।
চোখে তার মধুর হাসি, ধুলা জায়গা প্রাণী দয়াল আমি আজ তোমারে বাসি ভালো রে ও দরদী অতি সঙ্গু অতি সঙ্গোপনে চপল চোখে তার মধুর হাসি, তুলা জাগা প্রাণে বান্ধব আমি আজ তোমারে বাসি ভালো রে ও দরদী অতি সঙ্গু অতি সঙ্গু অনেক আমারে
সরস করিয়া আমি কি জানি কি প্রাণের মানিক রে মদরদি ফেলেছি হারাইয়া রসগিলাল মধুর পরশ সরস করতো ফেলেছি রসিক কয় তার মধুর পরশ সরস করতো হিয়া আমি কি জানি কি মনের মানুষ প্রাণের মানুষ রে ফেলেছি হারাইয়া এই পৃথিবীতে যে হারায় শুধু সেই জানে এই ব্যথাটা এই যন্ত্রণাটা বাজানার কাউকে বোঝানো সম্ভব না কাউকে বলে কেউ বোঝানো যায় না একমাত্র শুধু তারই জন্য এই কথাটা যে হারিয়েছে শুধু সেই জানে কেউ হারিয়ে কাঁদে আবার কেউ বন্ধুকে বান্ধবকে মুর্শিদকে হারিয়ে ফেলবে বাহ্যিক জগৎ থেকে সেই ভয়েও কাঁদে পৃথিবীতে যে হারায় নাই সে কোনোদিনও হারানোর ব্যথাটা বোঝে না বাজান আমার বান্ধব আমাকে একটা কথা বলতো মা তুমি কি জানো এই জড়জগতের মধ্যে বিনা স্বার্থের ভালোবাসা কারে কর ভালো তো সবাই বাসে সেখানে স্বার্থ লুকিয়ে আছে কিছু মানুষের ভালোবাসা যেখানে কোনো স্বার্থ থাকে না আমি বলতাম বাবা এই তো গানের জগতে থাকি দেখি তো সবাই ভালোবাসে আমার বাবা বলতো না তুমি যেটা দেখো এটা সকলটা সত্য না বাস্তব কিছু কথা বাজান পকেটে যদি টাকা থাকে গায়ে যৌবন শক্তি সুস্থ আছেন ভালোবাসার মানুষের কোনো অভাব নাই পকেটের টাকা শেষ গায়ের শক্তি শেষ একটু অসুস্থ হয়ে দেখেন যেই বন্ধুটা নিত্যদিনের খবর নিত সেই বন্ধুটাকেও ফোন করলে সে ফোন ধরতে চায় না কেন যদি বন্ধুর টাকা চায় মানুষ আছে তিনজন মানুষ আছে নিঃস্বার্থ আমি বললাম কে বলে একটা মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথেই
একটা মানুষের সাথে তার ভালোবাসা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা ভালোবাসার মানুষ প্রথম, সেটা হলো যার যার গর্ভধারিণী মা। আমরা বাস্তব কয়েক বছর আগে মাত্র দেখেছি যে আমাদের দেশে করোনা হয়েছিল। এই সময় দেখেছি অনেক স্ত্রী, অনেক আত্মীয় করোনার ভয়ে ওই রোগীটাকে ধরেও নাই, স্বামী তাকে ফেলে চলে গেছে স্ত্রী। কিন্তু যে মা সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়ে ধরছে, মা কিন্তু এই কথা চিন্তা করে নাই যে আমার যে করোনা হবে, এটার ভয় কিন্তু মা করে নাই। এইগুলি হচ্ছে বাস্তব প্রমাণ। ছেলেটা বিদেশ, নিজের স্ত্রীর কাছে ফোন করেছে, বিবি আমি বিদেশ থেকে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আসার সময় কিছু স্বর্ণ অলংকার আমার জন্য নিয়ে আসেন। তার সন্তানকে বলে, বাবা তোমার জন্য কি নিয়ে আসবো? ছেলে ডেকে ডেকে বলে, আব্বা আমার জন্য মোবাইল ফোন নিয়ে এসো, খেলনা নিয়ে এসো। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি তোমার পাশে কি আমার মা আছে? বলে আছে, কথা বলো। যখন তার মায়ের কাছে ফোনটা দেওয়া হয়েছে, সন্তান মাকে ডাক দিয়েছে, মা মা তুমি কেমন আছো? সন্তানের মুখে মায়ের মা ডাকটা শোনার সাথে সাথে মা চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলে, বাপ আমি অনেক ভালো আছি। আঁচল দিয়ে চোখ মুছে আর কথা বলে। সন্তান বলে, মা তোমার কণ্ঠটা ভেজা কেন? মাই কোনো কথা বলে না। ছেলে বলে, মা আমি কিছুদিন পরে বাহির থেকে আসব, বিদেশ থেকে আসব। মাগো তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার জন্য কি নিয়ে আসবো? আমি কি নিয়ে আসলে তুমি খুশি হবে? ছেলের মুখের কথা শুই না, মা যার যার করে কাঁদে। আর মা বলে, বাপ 10 মাস 10টা দিন তোরে পেটে ধরেছিলাম, তুই যখন পৃথিবীতে আসলি আমার মনে হয়েছে আমি বুঝি আর এই দুনিয়াদারির মুখ দেখবো না, প্রসব বেদনার যন্ত্রণার কারণে। কিন্তু তুই যখন ভূমিষ্ঠ হইলি, তোর মুখটা দেখার সাথে সাথে আমি প্রসব যন্ত্রণাটা ভুলে গিয়েছিলাম। একটা মা ডাক শোনার আশা, তোর ওই মুখটা দেখা আজকে 5টা বছর হয়ে গেল বাজান, আমি তোর ওই মুখে থেকে একটা মা ডাক সামনে দাঁড়ায় তুই দাসটা, তোর ওই মুখটা আমি ভালোভাবে দেখি না। এমন কোন ধন সম্পদ নাই ওই মাকে শান্তি দেয়। মা বলে, বাপ পারিস যদি তুই তাড়াতাড়ি করে দেশে ফিরে আয়, আইসা তুই সামনে দাঁড়াই আমার একটা বাক হয়ে ডাক দে, আমি তোর কাছে আর কোনো কিছুই চাই না। মায়ের একটা স্বার্থ আছে, এটা হলো মা ডাক শোনার, টাকা পয়সার স্বার্থ না। যে বাবা সন্তান জন্ম দেয়, সমাজে যদি সন্তান অপরাধ করে সালিশ হইলে সন্তানের গায়ে যদি 10টা বাড়ি দেওয়ারও কথা হয়, বাবা যদি বেঁচে থাকে বাপে যাইয়া পোলারে একটা চর দিয়া কয়, পিঠটা পাইতে দেয়, আমারে মারেন, আমারে মারেন, আমি ওরে জন্ম দিয়া ভুল করেছি। এর নাম হইছে বাবা। এই পৃথিবীতে যে মানুষটার বাবা নাই
তার কাছ থেকে বট বৃক্ষের ছায়াটাও তার উপরে নাই। যার মা নাই তার মুখটাতেই ব্যথা বোঝার কোনো মানুষ নাই জগতে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ তারা, একজন হচ্ছে মা, একজন হচ্ছে বাবা, আরেকজন হচ্ছে যার যার মুর্শিদ। মুর্শিদ কখনো ভক্তকে টাকা পয়সার জন্য ভালোবাসে না বাবা। আর যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, তার মতো হতভাগ্য দুঃখী আর এই জগতে কেহ নাই। শিশুকা
দরদি আর নাইকা মাতা নাইকা পিতা রে দরদি রে নাইকা জুরার ভাই মুখ দেখা যে দুঃখ বুঝবে দরদি কেউ নাই বাবা হারা সন্তান যারা এই না দুনিয়া নবীর মতো এতিম গো তারা কান্দে হাই রে হাই বাবা হারা সন্তান গো যারা এই না দুনিয়া নবীর মতো এতিম গো তারা কান্দে হাই রে হাই থাকতো যদি এই জগতে আমার বাবা বাঁচিয়া কত আদর করতো রে বাবা আমায় বুকে লইয়া থাকতো যদি আজকে আমার বাবা বাঁচিয়া কত আদর করতো বাবা আমায় বুকে লইয়া কোন বনে লুকাইয়া গেল রে কোন বনে লুকাইয়া ভাবের দিবানা ইয়া রে কোন বনে লুকাইয়া গেল রে গুরু হারা ভক্ত গুজারা এই না দুনিয়া সেই তো বুঝে দয়ালের ব্যথা অন্যের বুঝা গুরু হারা ভক্ত যারা রে এই না দুনিয়া সেই তো বুঝে মুর্শিদের জ্বালা অন্যের বুঝা ভাইয়ে জানে ভাইয়ের গো জ্বালা অন্য জানে না ভাই হারায়া জুরারি ভাই পানি তো খাই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আরে ভাই অন্য জানে না ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না কোথায় রইল দরদের ভাই আইরে বুকে ভাইয়ে ভাইয়ে বুকনি শাইল নদী মেরাজ হইয়া যায় কোথায় রইলি দরদের ভাই আইরে বুকে ভাইয়ে ভাইয়ে বুকনি শাইল নদী মেরাজ হইয়া যায় আপন ভাই থাকিলে রে হয় বেশাদেরও ভাগী তরিকার ভাই থাকিলে হয় নিদান কালের সাথী আপন ভাই থাকিলে রে হয় সম্পত্তির ভাগী তরিকার ভাই থাকিলে হয় নিদান কালের সাথী তরিকার ভাই গলার মালা অন্য জানে না যে হারাইছে তরিকার ভাই সেই জানে বেদনা পিঠা বলো চিরা বলো ভাতের সমান না আলা বলো ফুপু বলো মায়ের সমান না পিঠা বলো চিরা গো বলো ভাতের সমান না জগতে খালা বলো ফুপু গো বলো মায়ের সমান না বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায় দেশের কেহ না জানিলেও জানে দুঃখী আরে বিদেশে বিপাকে কারো সন্তান মারা যায় মাগো দেশের কেহ না জানিলেও আগে জানে না পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাহি ফেলে হাজারটা দুষ্গোপন কইরাও মায়ের তারে ফেলে পুত্র যদি কুপুত্র